গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। সময় শীতকাল, বাইরে প্রচণ্ড কুয়াশা। আজকে তোমাদের আমি A to Z সেট আপটা সকাল থেকে রাত পর্যন্ত কখন থেকে কখন কাজ করি তোমাদের একটু দেখিয়ে দেব। সঙ্গে আমি যে ভিডিও বানানোর সময়টা পাচ্ছি না, কেন পাচ্ছি না? এখন বাজে 7:40। গতকালকে 4টা ফোনের মাল আমার এখনও দেওয়া হয়নি। সেই হিসেবে আমি চলে আসছি আমার ঘরে কাজের জন্য। সকালে স্নান আজকে হয়নি, কালকে হবে, কেননা গতকালকের ফোনটা আছে যেহেতু। তো এই মালগুলো গোছাবো, মালগুলো গোছানোর পর আমাকে বেরোতে হবে। বেরোতে বেরিয়ে যাবে 8টার থেকে 8:30। এরপর ওই 4টা মাল দিতে দিতে আরও ফোন চলে আসবে, সঙ্গে দুপুরের খাওয়া দাওয়া, তার সঙ্গে বাড়ি আসতে আসতে হয়ে যায় রাত্র 8টা। এই সারাদিন কাজ করার পর এসে আবার কি করতে হয়, নিজেকে একটু এই বই পড়তে হয়। এই বই পড়ার মধ্য থেকে প্রতিদিন কিছু না কিছু অর্জন করতে হয়। তার সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি শুরু করছি আমার একটা নিজস্ব কাজ। আয়ুর্বেদ চিকিৎসায় আমি অনেক বইপত্র পড়ছি, কিন্তু সেই বইপত্রগুলো পড়ার মাঝখান থেকে বইগুলো হয় ইংলিশে হয়, যে কোনো আয়ুর্বেদিক বই হয়তো আমার ইংলিশে হয়, নতবা বাংলাতে হয়। বাংলাতে তো এই ইংরেজি আর বাংলা, এই দুটোর মাঝখানে আমি কোনোটাতেই সিট খাই না। আমি কোনো রকম টেনে টুনে উচ্চ মাধ্যমিক পাসটা করেছি, এবার আমি ইংলিশের ভালো কিছু জানি না। আর বাংলাতেও এমন কিছু বাক্য আছে, আমি বাঙালি হয়ে লজ্জার বিষয় যে আমি বাংলা জানি না। তো সেইখানে দাঁড়িয়ে পিওর বাংলা না জানায় এই বইটা পড়া অনেক অসুবিধা হয়, যার জন্য আমাকে মোবাইল থেকে ইউটিউবের সাহায্য নিতে হয়, গুগলের সাহায্য নিতে হয়। এই সব করে টেনে টুনে আমার কাজটা হচ্ছে। তো এই মানে সকলের জন্য এই চিন্তা ভাবনায় যেন লোককে এই বিভ্রান্তিতে পড়তে না হয়, যার জন্য আমি নিজে একটা বই লেখা শুরু করেছি মাত্র কয়েকটা পেজ হয়েছে, 15-20 পেজ। তো এই বইটা আমি যে লিখব, বইটাতে কি থাকবে, নর্মাল বাংলা ভাষা, আমার নিজস্ব মাতৃভাষা এইটা থাকবে। তার সঙ্গে যে কোনো বাংলা ভাষা, যেটা বাংলা ভাষায় বুঝতে অসুবিধা হচ্ছে, তার ইংরেজিটা তার সঙ্গে আমি ব্র্যাকেট করে দিয়ে দিচ্ছি। এতে কি হবে, যে কোনো ছাত্র যদি নর্মাল বাংলা ভাষাটায় এটাকে পড়ে, কেননা দেখুন, পড়তে গেলে ভাষা যে একদম ভালো পিওর জানতে হবে এটা না, বোঝাটা বড় বিষয়। এটাই হচ্ছে আমার নিজস্ব বক্তব্য। প্লাস আমি আমার নিজের জীবনেও যেটা দেখেছি, যে ভাষাটা সত্যিকারে কোনো বিষয় না। কেননা জল আমরা বাংলায় বলি, হিন্দিতে অন্য নাম, ইংরেজিতে অন্য নাম, নাম আলাদা হলেও বোঝাটা কিন্তু বড় বিষয়, যে এর মানে হচ্ছে জল। তো একই জিনিসের বিভিন্ন নাম থাকে। সেই ক্ষেত্রে আমরা পিওর বাংলায় যে নামগুলো, যেমন চেয়ারের নাম আরাম কেদারা, আমরা কয়জন জানি? আর এটাই বইয়ের থেকে পড়লে এই আরাম কেদারা কী জিনিস খুঁজতে দম বেরিয়ে যায়। তো এই জন্য আমি এই কম্বিনেশনের মধ্য দিয়ে কাজটা শুরু করেছি। প্রচণ্ড চাপ, সঙ্গে ভাবছি আপনাদের ইউটিউবে বেশ কিছু ভিডিও ছাড়বো, লোকজন যেন আসে, লোকজন যেন আয়ুর্বেদকে সম্মান করে, বুঝতে পারে। আয়ুর্বেদে অনেক সাহায্য করে মানুষকে। এই প্রকৃতি মা আমাদের বাঁচিয়ে রাখার জন্য সব কিছু দিয়ে রেখেছে, কিন্তু সেই প্রকৃতি মায়ের যত্ন আমরা করতে পারছি না। যেন ভালো করে যত্ন করতে পারি, আমার সঙ্গে যেন আপনারাও যত্ন করতে পারেন, এই জন্য আমি ভিডিও বানাতে চাই। কিন্তু দুঃখের বিষয়, সময় আনলিমিটেড নেই আমার কাছে। মাত্র 24 ঘন্টা সময়, যার মধ্যে 8 থেকে 10 ঘন্টা আমার কাজের মধ্যে বেরিয়ে যাচ্ছে, 2 ঘন্টা প্রতিদিন আমার পড়ার মধ্যে বেরিয়ে যাচ্ছে, সঙ্গে বাকি খাওয়া দাওয়া, ঘর সংসার সামলিয়ে এই ভিডিওটা আর করা হয়ে উঠছে না। তাই আজকে আমি চলার পথেই আপনাদের দেখিয়ে দেব সারাদিন কী করে কী কাজ করি। তো চলুন, কথা আর বাড়াচ্ছি না, মালটা গুছিয়ে নিচ্ছি। এরপর আপনাদের দেখাবো বাইরে কি কুয়াশা চলছে আর যার মধ্যে আমার কাজ করতে হয়। আর সঙ্গে বন্ধুরা যারা নতুন জয়েন করেছো, তোমরা কি করছো, কাজে যাচ্ছ না। যদি কাজে যেতে তাহলে অবশ্যই রেজাল্ট পেতে, কেননা আমি কাজে যাচ্ছি, আমার কাজের রেজাল্ট কিন্তু দিনকে দিন এই কুয়াশার মধ্যে আমার কাজের রেজাল্ট উন্নতি হচ্ছে। আর তোমাদের ডেইলি সকালে কাজে যাওয়ার ভান আমাকে ফোন করছো, কাজ থেকে এসে আমাকে ফোন করছো, মাঝখানে নেটফল 0। একটা লোকের সিরিয়াল 4 দিন 0 হতে পারে না। তো তোমরা এখানে নিশ্চয়ই গাফিলতি কিছু না কিছু করছো। চেষ্টা করো, কেননা আমার জন্য করতে হবে এমন কোনো বিষয় নেই। তোমাদের বন্ধনের কিস্তি আছে, তোমাদের নিজস্ব চেষ্টায় তোমাদেরকে করতে হবে। আমি তোমাদের দিয়ে চালাবো এটা সম্ভব নয়। তাই তোমরা যদি ভিডিওটা আমার দেখো আমি কোন সময় বেরোই, সঙ্গে তোমরাও চেষ্টা করো।
আমার মতো চেষ্টা যদি তোমরা করো, অবশ্যই আমার মতো, আমার থেকে বেশি সফলতা তোমরা পাবে, কেননা তোমাদের মধ্যে ট্যালেন্ট আছে, আমার মধ্যে যেটা নেই। তো আমার সঙ্গের সাথী রেডি হয়ে গেছে, যাই এখন ধীরে ধীরে আপনাদের একবার সেট আপটা দেখিয়ে দিই। কে আমার সঙ্গের সাথী, আমার সঙ্গে সারাদিন কে চলে। এই হচ্ছে আমার সাথী। বাবাই সাইড দাও একটু, এই যে খোলে না এগুলো। এই হচ্ছে আমার সঙ্গের সাথী, আমার সেট আপ, যে আমার সঙ্গে সারাদিন সঙ্গ দেয়। এই হচ্ছে আমার বাহন বন্ধু, যে আমার জীবনকে পরিবর্তন করে দিচ্ছে, এ আমার সময়কে বাঁচায় দিচ্ছে। যখন নিচ্ছি আমাকে প্রচণ্ড টেনশন দিছে, কিস্তিতে নিচ্ছিলাম, কিস্তি চালাইতে পারি না, লোক কত এসে কথা শোনাইছে, আর এই আমার জীবন পাল্টাইছে। হ্যাঁ গুড মর্নিং। বাজে যাইমু বেশি হয় নাই, 8:12। 8:12? হ্যাঁ, একটু পিছিয়ে গেছেন আজকে। হ্যাঁ, আমি ওই যে বেরো মানে একজনকে কালকে ফোন করা আছে, তো কালকে মালটা দিতে পারিনি এই কুয়াশার জন্য। তো এই হচ্ছে গল্প, এই হচ্ছে আমার জীবন পরিবর্তনকারী। ছিল ভাঙা ঘর, সেই ভাঙা ঘর থেকে শুধু এর দ্বারা আর এর দ্বারা ধীরে ধীরে তোমাদের আশীর্বাদে একটা ঘর করেছি। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, যার এখনো দরজা জানলা গ্রিল লাগানো হয়নি। ও বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সঙ্গে অ্যাডজাস্ট করে আলাদা করতে পারিনি, অ্যাডজাস্ট করে একটা ঘর আছে। বাবা দাঁড়া দাঁড়া বাবা। তো এই হচ্ছে আমার জীবনকে বদলে দেওয়া সেই আয়ুর্বেদিক, যে আমার জীবন বদলায় দিতে এখন চাচ্ছি। এই প্রকৃতি মায়ের আশীর্বাদে আপনারাও ভালো থাকেন, আর তার সঙ্গে যেন আপনাদেরও জীবন বদলে যায়। তো এই কুয়াশায়, তারা বাবা, এই কুয়াশায় সকাল 8টা, চারপাশে সেরকম কিছু দেখা যায় না, কিন্তু তার মধ্যেও বের হইতে হচ্ছে, কেননা গতকালকের ফোন, রুগীর রোগ তো কথা শোনে না, ওরা ঠান্ডা শীত বোঝে না, শীতের মধ্যে ব্যথা রুগীদের সমস্যা বেশি হয়। সবথেকে বড় কথা হলো এত পরিশ্রমের একটাই মানে, এই যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জমিটা আমার বাবার দেওয়া। এই জমিটাতে তৈরি হবে 3তলা একটা আয়ুর্বেদিক হসপিটাল, যেইখানে গরিব রোগীদের জন্য যতটা পারবো কমে চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। তো এইখানে হসপিটালটা খোলার জন্যই একমাত্র এত পরিশ্রম, এত কিছু। না হলে সারাদিনে যা ইনকাম হয় আমাদের ছেলে মেয়ে বউ বাচ্চার চলেই যায়, কিন্তু এইখানে 10-এর জন্য কিছু করব, যার জন্য আমি আপনাদের কাছে আশা রাখবো আপনারাও পাশে থাকবেন। সঙ্গে যদি ভিডিওটা আপনারা লাইক, কমেন্ট আর শেয়ারের মধ্যে দিয়ে ছড়িয়ে দেন, যদি দেখি যে না ভিডিও তো আমার লোক বুঝতে পারছে অনেক কিছু, ভিডিওতে লোকে আগ্রহ প্রকাশ করছে, তাহলে ভিডিওতেও ঝুঁকবো। এখন ভিডিওতে আসতে পারছি না, কেননা আপনাদের শুরু তো বুঝতে পারছি না যে ভিডিওতে কি হবে না হবে। যদি আপনারা পাশে থাকেন, অবশ্যই আমি এর মাঝখান থেকেও ভিডিও বানানোর টাইমটা বের করব। তো ঠিক আছে, আবার দেখা হচ্ছে রুগীর বাড়িতে গিয়ে। হ্যালো গাইজ, দিস ইজ মাই মর্নিং ব্রেকফাস্ট। শসা, গাজর, তারপরে কি কয় বাদাম, কাজু, কিশমিশ। দিস ইজ মাই একমাত্র ডটার। দেখি দেখি সন, তোর মুখটা দেখি কোন সন। ও মাগো দে, মুখ ভেঙায়। শুরুতে আমার ছেলে প্রতিদিন 2 মিনিট সময় গাড়িতে উঠবে, না তুললে ওর মাথা খারাপ হয়ে যায়। এই যে স্টার্ট করলাম, ও নেমে যাবে, আর আমার জীবন যুদ্ধ শুরু। আয়ো টাটা। এবার ডাকার পালা চলে আসছে।
ত্বক নোনতা ঢেকুর ওঠে, পেট ফাঁপা, অজীর্ণ রোগ, মা বোনেদের হাতের তালু পায়ের তালু জ্বলে যায়, পুরুষ ও মহিলাদের পেটের বিভিন্ন জটিল ও কঠিন রোগে অব্যর্থ একটি ঔষধ এই মহাশক্তি সালসা। 1-2 দিন নয়, দীর্ঘ 3 থেকে 6 মাসে পেটের যে কোনো জটিল ভবনের প্রচার গাড়িতে একটা কিনলে 150 টাকা এবং দুটো একসাথে কিনলে মাত্র 250 টাকা। শরীরের যে কোনো রোগকে আয়ুর্বেদিক ঔষধের সার মণ্ডল আয়ুর্বেদিক ভবন, সোনালী নিকুটিয়ার কুঠি, কবিরাজ ভবতোষ মণ্ডল, মোবাইল নম্বর 8536071720। কতক্ষণ সন্ধ্যা নাগে না বিকেলে আসে ঠিক নেই বাবা, গাড়ির কামাই না। হ্যাঁ ঠিক নেই, তা ধনে করছে ঔষধ দিয়ে যায় না, মুখে কাল তুই নেই নাইতে নাই মুই পয়সা দিয়ে না, তুমি পয়সা তো না হয়। তো ওটা তো আবার কয়ে যদি যাই তো আমার তো পয়সার জন্য ওই সমস্যা নাই। তা কি কি দিব কোন বাবা ডিশে কি আগের সেটটাই দিব না অন্য পাল্টাই দিব? না অন্য পাল্টাও দেওয়া করি, মুই বৃষ্টিও যে কম হয় না বা বিষটা কোনোভাবেই কমতে ছিল না। ওই মাঝখান তো ওষুধটা যখন খাইছেন তখন তো ভালোই ছিলেন, ভালোই কইছেন। হ্যাঁ তখন ভালো হয়েছে, তারপরে তখন বন্ধ লক্ষ্মী পূজার দিনে মোর তখন বন্ধ করলেন, তারপরে তো আবার পড়লেন কি করবেন। ওই তো বাবা ফের আবার এই আমি কইলাম 3 মাস আপনারা খাইতে, আপনি একটা সেট নিয়ে বন্ধ করে দিলেন, কি হবে কোন? তো ওই তো 3 মাস সিরিয়াল অন্তত খাওয়া লাগে, তারপরেও অনেকে আছে আরো 1-2 মাস করে এক্সট্রা খায়। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন আপাতত ব্যথার জন্য খালি চলার জন্য দিয়ে দেবো। না বেতারা খান না বা, ওই যে বেতার ওই যে ধনী বাড়ির পাখা বাড়িতে না, হ্যাঁ ওই পাখে গরিবের মানুষটা নিচ্ছে এই হাসপাতালত এখানে বেতার বড়ি খাওয়া দেয়, মেলা কাজ করবে কাজ করি ভাত খাওয়া, ওই এলা দেখো বিছনিয়ে পড়িয়েছে। খালি ব্যথার বড়ি কেউ যদি এইভাবে চালায়, ওর যদি সব দিকে চিকিৎসা না করায়, হ্যাঁ ওই খালি ব্যথার বড়ি 100 টাকায় পাওয়া যায়, ব্যথার বড়ি খাবো দিনকে দিন, তো হার্ট কিডনি লিভার খারাপ হবেই। তো এই জন্যই তো কই যে এত ব্যথার বড়ি না খায় সিরিয়াল 3 মাস সব কিছু চিকিৎসা করায়। দাও ওষুধ দাও, ব্যথা বড়ি আর না খাও। ঠিক আছে, সব গল্প করে যা পাওয়া গেল, ব্যথা, প্রচণ্ড ব্যথা, উঠতে পারছে না, ঘুম ক্লিয়ার হচ্ছে না, মাথা গরম, হাত পায়ের রক টানাটানি করে, টেনশন প্রচণ্ড হয়, শীতকাল, ক্যালসিয়ামের ঘাটতি, বয়স্ক মানুষ, গ্যাসের সমস্যা তো আছেই, পায়খানা ক্লিয়ার হচ্ছে না। আমাদের এই চূর্ণ পায়খানাকে ক্লিয়ার করে, শুধু গ্যাসকে দমন করে এমন না, পায়খানাকে ক্লিয়ার করে। এক এক করে 3 নম্বর বাড়ি চলে আসলাম। কই আছেন নাকি? ওষুধ দিলাম তখন কি হয়েছিল? তারপরে গিট গুলো ফুললো কেমন করে? ঘুরে আইছে, ঘুম কম হয়, এমনি ব্যথা কমছে। আচ্ছা এই ব্যথা কমছে, তার মানে এই জায়গাটায় প্রচন্ড ব্যথা। আচ্ছা, এইখানের জন্য তাহলে ব্যথার ওষুধ আর দেই না, দিয়ে দেই ক্যালসিয়াম। হ্যাঁ ঠিক আছে, ক্যালসিয়ামের সঙ্গে দিয়ে দেয় একটা মালিশের তেল। এই ক্যালসিয়াম আর মালিশের তেল দুইটা একসঙ্গে ব্যবহার করেন, তাতে দেখবেন ওই যখনই ফোলাটা হবে, ফোলার মধ্যে মালিশের মধ্যে যখন তেল মারবেন, তেল দিয়ে ব্যথাটা কমে যাবে। আর ক্যালসিয়াম খালি জিনিসটা ভিতর থেকে সারবে। আর এর সঙ্গে খাওয়া দাওয়ার আইটেমে ডেইলি সকালে ঘুমের থেকে উঠা চা খাওয়া আছে, লাল চা বা দুধ চা? চা তো আমি খাইয়ে না। আচ্ছা, খুব ভালো কথা। ওইখানে মুড়ি, চানা, চিরা যাই খান ওটা বন্ধ করা, আগের দিন রাত্রের ভিজানো ছোলা, বাদাম, কাজু, কিশমিশ এগুলা অঙ্কুরিত জিনিস দিয়ে পেট ভরবেন সকালে। দুপুরে ভাত খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগে পেট ভরে কাঁচা জিনিস খান। ওইখানে থাকবে শসা, টমাটো, মূলা, গাজর, মটর, ভীম, বটবটি, এগুলা কাঁচা জিনিস। সুন্দর করে কাটবেন, কাইটা ওর মধ্যে কাসন্দ দিবেন, কাঁচা লঙ্কা দিবেন, ধনিয়া পাতা দিবেন, দিয়ে একদম টেস্টি করে স্যালাড বানাবেন। দেখবেন আপনিও খাবেন, আপনার সঙ্গে বাড়ির ওই যে ছোট বাচ্চারা যে আছে ওরাও এসে খাবে। ওরা তো খাবে, খাইতে চায়। আর আমরা সরাসরি কাঁচা জিনিসের কথা যখন ডাইরেক্ট কই না, লোকে খুঁজে যাবে না, কাঁচা কি খাবো, আমরা তো সব রান্না খাই, কাঁচা জিনিসের খাওয়ার চা আছে আমাদের, ভুলেই গেছি আমরা। ভিটামিন বেশি। তো এই কাঁচা জিনিসটা আপনি সকালে আর দুপুরে 2 বেলা চালান, রাত্রের খাওয়াটা সবসময় হালকা খাবেন। আর ভাজি বড়া, তেল মশলা, ঝাল এইগুলো এখন তো বয়স হয়ে গেছে, আর পেটে শ্যুট করবে না। 40 পার হইলে মানুষের ইমিউনিটি সিস্টেম এমনিতেই খারাপ হয়ে যায়। শুট করে না তো। তো সেইখানে যত কাঁচা জিনিস খাবেন তত আবার 10 বছর আগের বল, আপনি 3 মাস কাঁচা জিনিস খেলে 10 বছর আগের বল একবারে দেহে ফিরে আসবে। তো আমার ব্যথা ছাড়া কোনো প্রবলেম নেই। আমি ব্যথা মানে এই যে মনে করো, আর মাঝে মাঝে এই খাইলাম না একটা দিন,
তাহলে আমার একটা শুলি চাপাটাতে শুরু হবে। আপনার ব্যথা ছাড়া তো প্রবলেম নাই আপনি কইতেছেন, না। কিন্তু আমি তো জানি যে আপনার দেহে প্রবলেম হচ্ছে। সব থেকে প্রথম প্রবলেম যেটুক খাচ্ছি সেটুক ক্লিয়ার হচ্ছে না, এইটা হচ্ছে সবার প্রথম সমস্যা, মানে গ্যাসের সমস্যা। আর এই গ্যাসের থেকে আপনার আস্তে 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 বিষ, ব্যথা বা শরীরে যে কোনো রোগের উৎপত্তিটা হয়। এবার ব্যথাকে নির্মূল করতে গেলে সঙ্গে গ্যাসের ওষুধ একদম কন্টিনিউ চালাইতে হবে। আর সঙ্গে আপনার মানে একটু মোটা হয়ে গেছেন না, এইখানে একটু খাওয়া দাওয়াটা বুঝে আসি না করতে হবে। বুঝে শুনে হবে 12টার নিচে কই খাই, 12টা নিজে খান না। হঠাৎ খাই। আচ্ছা, এইটা হচ্ছে একটা প্রথম সমস্যা। হ্যাঁ। এই শরীরটাকে চালাইতে গেলে বেশি খাইলেও সমস্যা, কম খাইলেও সমস্যা। কিন্তু ঠিক টাইমে এক মুঠি হলেও খাইতে হবে। হ্যাঁ, সকালে উঠে আগের দিন রাত্রে ভিজানো একটু ছোলা বাদাম, কাজু কিশমিশ, কাঠবাদাম, ওই যে কাঁচা, এগুলো প্রোটিন খাইলে পরে প্রেশার বাইরে যাবে, এগুলো হচ্ছে ভুল গল্প। কাঁচা জিনিসে কোনো সময় প্রেশার বাড়ে না, কাঁচা জিনিস চট করে শরীরে হজম হয়ে যায়। ব্যথার ওষুধ ছিল না, পরে আমার এইটা খুলি নেই, এটা পাঠাইছিস না, এত কি এইটাই খাইছি। আচ্ছা, এটা খুলিস না, এত কি জ্বালা। হইলো, ঠিক আছে, অসুবিধার কিছু নেই, এইটা পাল্টাই দেওয়া খাইছি, যাবে। এটা কি আছে? পাঠাইছি, এটা মানে আগের বার ওই যে খালি কইছিলেন কমের মধ্যে ইয়ে দিতে, না, এটা পরে আমি এটা ওই যে পরে এটা দিয়ে তোমার দিচ্ছিলাম। সাথে দেখা হয় নাই না, ইমার্জেন্সি লাগে, পরে আমার পৌডার থেকে আরো 4টে আছে। আমারটা বাইর করে দিয়ে মানে মোট কথা হচ্ছে ওনার ব্যথার সমস্যাটা তো বেশি নাই, যার জন্যই খুলে নেই। না, ব্যথাটা কমছে না। মানে ব্যথার সমস্যা যদি থাকতো, যেই ব্যথা আগে ভুগতো ওই ব্যথা থাকলে তো এটা খুললে তাল পাইতো না, কিন্তু ব্যথা কমছে যার জন্য খুলে না নেই। না, এটা খুলেই নাই, চিন্তা করে ওষুধ কবে দিচ্ছি একসাথে। ব্যথা নাই, খুলে কি হবে? একবারে ডাক্তারের সঙ্গে দেখা করবো, এটাই চিন্তা ভাবনা করছি। হ্যাঁ হ্যাঁ দাদা আসতেছি। আচ্ছা, তাহলে আপনার পায়খানার সমস্যা নাই? আমার তো সকালে পায়খানা হয়, দিনে করেন না? আমি একবারই পায়খানা করি। হ্যাঁ, এইটাকে 2বার করেন, তাহলে দেখবেন আস্তে আস্তে যখন কাঁচা জিনিস খাবেন তখনই দেখবেন 2বার পায়খানা হয়। আর যখন আপনার খাওয়াটা ঠিকঠাক পায়খানার মধ্যে ক্লিয়ার হয়ে যায়, প্লাস সঙ্গে আপনি ডেইলি বাজারে পাতিলেবু পাওয়া যায়, আপনি বাজারেই থাকেন, একটা পাতিলেবুর রস সকালবেলা ঘুমেতে ওইটা ফুল লেবুর রস, করলে বোধহয় হ্যাঁ, একটা গোল লেবুর ফুল রস একটা কাপের মধ্যে নেবেন, নিয়ে একটু উষ্ণ গরম জলের সঙ্গে খাইয়ে নেবেন। দেখবেন কিছুদিনের মধ্যে শরীরে সাইট্রিক অ্যাসিডটা আপনার আবার রিকভারি করছে। আর সাইট্রিক অ্যাসিড যখন রিকভারি করবে তখন আপনার এই চেহারা স্বাস্থ্য আস্তে 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 নেমে যাবে। কথাটা খারাপ করে না। বললো না, মেন আমরা যারা মোটা হয়ে যাই ওদের হচ্ছে খাওয়ার যেটা খাই, খাওয়াটা পিত্তর থেকে যে মানে রসটা নির্গত হয় ওর মধ্যে খাওয়াটা হজম হয় না, খাওয়া হজম না হওয়াতে পেটে থেকে যায়, প্লাস খাওয়ার উল্টাপাল্টা পুষ্টিগুলো শরীরে যায় মোটা বানায় ফেলায়। আর যখন লেবু খাবেন, লেবুতে সাইট্রিক অ্যাসিড, ওইটা আপনার এই মোটাটাকেও কমাবে, তার সঙ্গে আপনি বুঝতে পারবেন যে শরীরের অ্যাকচুয়ালি শান্তি কী। সে তো অবশ্যই। এই যে দামি বাড়িতে আছি, শান্তি নাই, শরীর যদি অশান্তি থাকে। তো এই জন্য আপনি লেবু খান, আর সকালে ছোলা বাদাম, কাজু কিশমিশ অল্প করে একটু এখন কি টিফিন দিবা? করেন। এখন কি কি লাগে আমি দিয়ে দিচ্ছি। এখন মেন হচ্ছে আপনার ঘুমটা ক্লিয়ার হচ্ছে না, পায়খানাটা কীরকম আছে? পায়খানা কোনদিন ভবিষ্যতে একবারও হয়, 2বারও হয়। আচ্ছা, মাঝে মধ্যে একটু শক্ত। শক্ত, হ্যাঁ। আচ্ছা, আমার আর কোনো ভাব নাই। না। আচ্ছা, এইটা গেল। উল্টোপাল্টা খালি আবার আওয়াজ হয়। আর 3 নাম্বার কি, সুগারের তো কোনো সমস্যা নাই আপনার? সুগার তো টেস্ট করি নেই গো। সুগারের সমস্যা নাই হোগা, যদি থাকে সুগারের সমস্যা থাকলে কী হবে, মেনলি হাত পায়ে তালা জ্বালা করবে, আপনার পেচ্ছাপ যখন আসবে ধরে রাখতে পারবেন না, প্লাস হচ্ছে এমন হবে মাঝে মধ্যে গলা শুকায় যায় একদম, মানে কাট গলাটা মনে হবে। সুগারের কোনো সমস্যা অনেক নেই। প্রবলেম আছে। আর প্রেশারের তো কোনো সমস্যা আপনার নাই? হাই প্রেশারের সমস্যা নেই? প্রেশার হাই ছিল, এর আগে মাপছিলাম। আগে যখন নার্ভের ওষুধটা চালাইছিলাম তখন তো প্রেশার কন্ট্রোলে এসে গেছিলো। ঘুম যখন প্রথমবার ঠিকঠাক হয়েছিল হয়েছিল গো। তখন ঘুম ঠিক হলে প্রেশার কন্ট্রোলে এসে প্রেশার তো আর কিচ্ছু না। মাপা লাগে মাঝে মাঝে। এই কয়েকদিন থেকে তুমি আমার ঘুমটা হচ্ছে না। ঠিক আছে, আমি নিয়ে আসতেছি। আর সবগুলো ওই যে ভালো কোম্পানি, যে আগে যে কোম্পানি এখানে আছে না ওই দাবা? কোম্পানির মালিক দিই এইখানে আছে না দাবা? নিয়ে আসি। আমি বাইরে হয়েছি তো, আমি সোনারিতে যাই 2টা অর্ডার দিয়ে আইছি, আবার এটা উল্টে আমি ওই আইলাম। জন্য ফোন করে, সকালে আমি ফোন করতাম, মোবাইল খোলা থাকলে। মানে সকালে ফোন করলে আমি একবারে দিয়ে যেতাম, চলে যায়। হ্যাঁ। আর এখন কিছু সোনারিতে উল্টে আইছি, আবার যাইতে লাগবে একবারে সেই আইটিআই, এই জন্যই সকাল সকাল বাইরে। ঠিক আছে, আমি নিয়ে আসি। এটাও চালানো যাবে। এইটা যদি ব্যথা হয় তাহলে একটা করে চালায় যাবে, আর যদি ব্যথা না হয় চালানো চালানো চালাক না, ঠান্ডা দিন। তবে ঠান্ডার দিন তো আপনি সঙ্গে এটা রাখেন, যদি না খুলেন পরের বার আমি ঘুরাই নিব। ডেট আছে অনেক দিন, 3 বছরের ডেট আছে। 2025-এ তৈরি হয়েছে, 2027 পর্যন্ত চলবে। আপনি এটা আপনার কাছে রাখেন, যদি না খুলেন পরে আমি পাল্টাই দেব। আর যেগুলো ওষুধ দিব ওগুলো কি ওই যে দামি কোম্পানিটা দিব না নর্মাল দিব?
মনে করো ব্যথা হলে খাবো, না হলে খাবো না, তুলবো না। না। আর এই জায়গাগুলো ঝমঝম ঝমঝম করে আমার। ওই নার্ভেরটা দিলে ক্লিয়ার হয়ে যাবে, নার্ভেরটা দিব, পায়খানা ক্লিয়ারটা দিব, ক্লিয়ার হয়ে যাবে। মনে করো পায়খানা হয় মাঝে মাঝে, কেন জানি ওইরকম হয়। আমাদের শরীরটা চলতে গেলে 3 বেলা খাচ্ছে, এই খাওয়াটা যদি পায়খানা ক্লিয়ার থাকে তাহলেই শরীরটা নিরোগ থাকে। আর আমরা এই যে মনে করেন আপনার 1 দিন 2 দিন না গেলেও কোনো সমস্যা হয় না, এটা আপনি এখন দেখতেছেন সমস্যা হয় না, কিন্তু এটাই আপনার বড় রোগের সূচনা। পায়খানা না হলে তো সমস্যা, মানে বিশাল পেট ঠেট কেমন হয়ে থাকে, গরম থাকে। কিন্তু পেট গরম মানে কি, আমরা তো 1-2 দিন এটা নিয়ে চলে যাই। আর এই যে যত নিয়ে চলে যাই, একটা কথা আমরা কই না যে মানুষের নাম হচ্ছে মহাশয়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না, এটা আমরা গায়ের জোরে কই। কিন্তু যদি মহাশয় হইতো তাহলে মানুষের এই বড় বড় রোগ হলে পরে ডাক্তারের কাছে যায় কে? অত সহ্যই করে নিত। মানে যতক্ষণ সহ্য করা যায় ততক্ষণ কয় যে আমি মহাশয়, কিন্তু যখন ওই যে ওর আয়ত্তের বাইরে জায়গা, তারপরে আর ডাক্তার চলো একবার ওই যে ভেলুর ব্যাঙ্গালোর কত কিছু গল্প। ঠিক আছে, দামি কোম্পানিটা দিব না কম দামিটা দিব? যেটা দিয়েছিলাম এক চান্সে ভালো হয়েছিল ওই কোম্পানিটাই দিই। ঠিক আছে, আমার সমস্যা আছে না? একটা একটা শাড়ি পরে গলে যাবে, হ্যাঁ, উমারটা আগে উমারটা শাড়ি তারপরে তোমারটা দিবার লাগছে। ট্যাবলেট কত করে? ক্যালসিয়ামের একটা আছে নর্মালি 150 টাকা, আর ওনাকে যেটা দিব এটা 200 টাকা। মানে বোতলে হ্যাঁ, ওটা 30টা ক্যাপসুল আছে, 1 মাস যাবে। মানে ওটা কোম্পানিটা খুব ভালো, আর ওই কোম্পানির মালগুলো মানে যারা একবার খাইতেছে। মানে ক্যালসিয়ামের প্রবলেম, মানে ক্যালসিয়াম একদম কম। আগে ওনারটা দিয়ে নিই, মানে ওনার 4-5টা আইটেম আনা লাগবে তো পরে গোলা বাড়ি তো আমার অনেকজন না, মানে ওনার আগে আপনি বাইরে যাবেন। আমার বাড়ি তো হচ্ছে বাড়ি। একটু দাঁড়ান, আমি ওনারটা খালি আনি আইন আপনারটা শুনতেছি, না হলে পরে আবার ভুলে গেলে আরেক মুশকিল। এই হচ্ছে আমাদের এখন বর্তমানে 4 রোগীর ওষুধ, এর মাঝখানে 4 জনকে ভাগ করে দিব। তো ভিডিও তো চালানো সম্ভব হচ্ছে না, পরে জানাই দিচ্ছি। কলম নাই বাবা, কলম লাগবে একটু, কলম নাই তোমার? কলম দাও। ঠিক ঠিক আছে, এটা কলম না কাঠ পেন্সিল? তো এমন কলম তো দেখি নাই, এটা তো মার্কার। ঠিক আছে, করে দিচ্ছি।